মানি প্ল্যান্ট শখ করে লাগিয়েছি। মানি প্ল্যান্টের যত্ন নিচ্ছি, তো সব দিন জল দেওয়া হয় না, 2 সপ্তাহ মানে 1 সপ্তাহ পর পর জল দেওয়া হয়, তাই দেখছি ভালো গ্রোথ। আমি এখন হেসে হেসে যত্ন নিচ্ছি। কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ঝগড়া হয়েছে। এই গাছে জল দেওয়ার পরে আমাদের ঝগড়া হলো। এখানে যে বাস করছি কোনোটাও কিন্তু আমার না, এখানে আমাকে বুঝিয়ে দিল যে কোনোটা আমার না। বাপের বাড়ি ওখানেও আমার মা বাবা ভাই ওরাও আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওটাও আমার বাড়ি না, কারণ ওরা বলেছে আসবি খাবি যাবি, আমাদের কথায় নাক গলাবি না। তার সেটাও আমার পর এখানে আছি, এখানেও কোনো কিছু কোথায় লাগাচ্ছি রাখছি, এটা বলছে এখানে রেখো না সেখানে রেখো না, চোখে দেখতে পাও না, তোমার চোখ দিয়েছে ভগবান কিসের জন্য? হ্যাঁ, এখানে লাগাচ্ছ, সেখানে লাগিও না, সেটা আমি এটা লাগাবো, এই গাছ লাগাবো, সেই গাছ লাগাবো। এই আমি এটাই ভাবি, মেয়েদের কি কোনো অস্তিত্ব নেই? মেয়ে ভগবান জন্ম দিয়েছে কেন? পৃথিবীতে এসেছি মা বাবার কাছে লাঞ্ছনা বলে, যাই হোক মোটামুটি বাবা মা তাও ভালোবাসা দিয়ে বড়ো করেছে। বড়ো হওয়ার পর 18 বছর পেরিয়ে যাবার মা বাবার ঘাড়ে বোঝা হয়ে যায়, এতে করে কোথায় মেয়েকে জায়গা করি। তো যেখানেও মোটামুটি বিয়ে দিল, সেখানে আসার পর সেখানেও বোঝা, তাদের ফ্যামিলিতে একজন বেড়ে যায়। একটা বৌমা আসা মানে একজনের ফ্যামিলিতে একটা বোঝা, তাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেড়ে যায়। বৌমা কিছু বললে সবই খারাপ। তো একটা মেয়ে তার স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে মন দিয়ে ওই সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করে, কিন্তু কোনো দিনও মন পায় না কারো। তুমি যতই করে মরো, তাও তোমার কোনো ভ্যালুই নেই। কেউ কোনোদিন বলবেই না যে বা বৌমাটা খুব ভালো, এই কাজটা করেছে খুব ভালো। গাছটা এখানে ছিল, তুলসী গাছ রাস্তার এখানে, তো ঝাঁট দিচ্ছিলাম যখন ঝাঁটাতে লাগতো, পায়ে লাগতো, তাই আমি গাছটাকে এক সাইড করে লাগাবো বলছে গাছ তুমি ওখান থেকে লাগিয়ে কোথায় লাগাবে? এগুলো তো আমরা ফুল গাছ লাগাবো, ওখানে সবজি লাগাবো। এই তোমার কোনো বুদ্ধি নেই, তোমার চোখ নেই, ভগবান তোমাকে চোখ দেয়নি, কোথায় কী করবে? এত কথা। হ্যাঁ, তাই বলি ভগবান কেন যে মেয়ে জন্ম দিয়েছে জানি না। আমি তো পারতাম আমার স্বপ্ন পূরণ করতে। আমি আমার স্বপ্নকে সব জলাঞ্জলি দিয়ে আমি এই সংসারে মন দিয়ে কাজ করছি, যতটা পাচ্ছি ততটা করছি, তাই না? এইটা দেখলাম যে মানুষকে সহজে আপন করে নিতে জানে, সে সেরকম সংসার পায় না। সম্পূর্ণ উল্টো, যেখানে যারা যে সংসারে এসেছি, এই সংসারে মানুষ কখনো আপন করতে জানে না, শুধু মানুষের কুকথা শোনাতে জানে। তো আমি ছোট থেকে বড় হয়েছি, মানুষকে আপন করতে শিখেছি। দেখবেন আমার ইউটিউব ফ্যামিলিতে যে এসে আমাকে কমেন্ট করেছেন, তাদের ফ্যামিলিতে গিয়েছি, তাদের প্রত্যেকের ভিডিও দেখি, এটা আমার স্বভাব। এটা আমাকে কেউ যদি সাহায্য চায়, কেউ যদি ভিক্ষুক আসে, আমি যদি দেই ভিক্ষা, সেখানেও আমাকে গালি খেতে হয়। আমাকে বলে ও যেই আসে সকলকে তোমার দিতে হবে, না বলতে জানো না? আমি বলি আর যতটা আমাকে সামর্থ্য আছে দেই, আমার কাছে টাকা না থাকলে দিব না। তো আছে যখন যেটুকু 1 টাকা 2 টাকা 5 টাকা যেটাই আছে, কখন আমি 10 টাকা 20 টাকাও দিয়েছি, খুচরো নেই তাও দিয়েছি, মানুষকে ফিরিয়ে দেই না আমি। জানি না ভগবান কেন আমার কপালে কী লিখেছে, বারে বারে শুধু আঘাত যন্ত্রণা। আজকে এইটা বলতাম না যে ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ, খুব কান্নাও করলাম, মনের কথা বলার মতন কেউ নেই। এটাই মেয়েদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। তুমি তোমার যত বড়ই স্বপ্ন তুমি বিসর্জন করে তাদের জন্য মাথা খুলে যা কিছুই করো, কোনো দিনও নাম হয় না, কোনো দিনও না। আর দেখেছি অনেকে কিন্তু সুন্দর সংসার পায়, সুন্দর শাশুড়ি মা শ্বশুর সবাই পায়। সব মানুষ খারাপ এটা বলছি না, আছে মানুষ পৃথিবীতে, নইলে পৃথিবীই থাকতো না, তাই না? কিছু মানুষ আছে তাদের স্বপ্ন পূরণ হয়, আর বেশিরভাগ মানুষই দেখছি কষ্ট। তো আমাকে দিয়েছে কষ্ট, জানি না কেন এত কষ্ট দিয়েছে। তো আমাকে এটাই ভালো লাগতো যে আমার মা বাবা যদি আমার সঙ্গে একটু কথা বলতো, ভালো লাগতো আমাকে। এটাই এখন মা বাবার কথা বেশি মনে পড়ছে। গাছে জল দিয়ে দিলাম, তুলসী গাছ নিয়ে এত ঝগড়া। তো তুলসী গাছ এত গুরুত্ব, মানে আমি তো বাঙালি নই,
তাও কিন্তু তুলসী গাছের যত্ন নিচ্ছি আমি। জানি না, আমার মন থেকে ভক্তি জেগেছে যে গাছটা আমি ফেলে দেবো না, তো এখানে থাক। তুলসী গাছের পাতা অনেক উপকারিতা। বাই বাই।